বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব ট্রেন, যেখানে আপনারা ত্রিপুরা সহ অন্যান্য রাজ্যের নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশনে ক্লিক করে অলে সেট করে দেবেন। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে অঙ্গনওয়াড়ি থেকে নতুন 2টি চাকরি বিজ্ঞপ্তি আমি খুঁজে পেয়েছি, সেই চাকরি বিজ্ঞপ্তি সম্বন্ধে আলোচনা করব। প্লাস ত্রিপুরার মধ্যে যে বেসরকারি প্রতিষ্ঠানগুলি রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলি থেকেও কিছু কিছু চাকরি বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে, সেই বিষয়গুলো আমি এই ভিডিওতে আলোচনা করব। চলো বন্ধুরা, এখন শুরু করি। তো বন্ধুরা, প্রথমেই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যে সুকান্তনগর অঙ্গনওয়াড়ির মধ্যে একটি পোস্টে এখানে অঙ্গনওয়াড়ি হেল্পার এখানে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এটার জন্য আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশনটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে, যে অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য মিনিমাম কোয়ালিফিকেশনটা রাখা হয়েছে 8 পাস। ঠিক আছে, আর আপনাদের এইজ লিমিটটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে যে 18 থেকে 45 বছর যদি আপনাদের এইজ লিমিটটা হয়ে থাকে তাহলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে HST-দের জন্য 5 বছরের রিল্যাক্সেশন এখানে দেওয়া হয়েছে। তো এখানে মেরিটাল স্ট্যাটাসের মধ্যে দেওয়া আছে ক্যান্ডিডেট মাস্ট বি মেরিট। ঠিক আছে, সেম ফর বোথ পোস্ট, আপনাদের মেরিট হতে হবে। আর এখানে প্রসিডার বলা হয়েছে যে ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে এখানে আপনাদের নিয়োগটা হবে। এখানে আপনাদের যে স্যালারিটা দেওয়া হয়েছে, এখানে অঙ্গনওয়াড়ি হেল্পার এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য এখানে স্যালারিটা দেওয়া হয়েছে, যে অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য স্যালারিটা রাখা হয়েছে 5,000 টাকা করে, এখানে স্যালারি আপনারা পার মান্থ পেয়ে যাবেন। এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ডেটটা দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন যে 21/2/2025 থেকে 7/3/2025 পর্যন্ত আপনারা এখানে অ্যাপ্লিকেশনটা দিতে পারবেন। এখানে টাইমটাও মেনশন করে দেওয়া হয়েছে। আর এখানে আপনাদের যে ডেট অফ ইন্টারভিউটাও দেওয়া হয়েছে আপনাদের, আর কোথায় সেই ইন্টারভিউটা হবে সেটার এখানে অ্যাড্রেসটাও এখানে দেওয়া হয়েছে। এখন আপনারা অ্যাপ্লিকেশনটা কিভাবে করবেন, এখানে আপনাদের অ্যাপ্লিকেশন করার জন্য এখানে যা যা ডকুমেন্ট এখানে বলে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন যে যা যা এখানে ডকুমেন্ট এখানে সবগুলি মেনশন করে দেওয়া হয়েছে। এগুলি আপনারা দেখে আপনারা এখানে আপনাদের যে অ্যাড্রেসটা মেনশন করে দেওয়া হয়েছে সেখানে আপনারা ফিজিক্যালি গিয়ে আপনাদের এখানে সাবমিটটা করতে হবে। সাবমিটটা করলে আপনাদের অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। তারপর বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে বিকম গ্রাজুয়েট ফিমেল ক্যান্ডিডেট, ঠিক আছে, তার মধ্যে এখানে এক্সপিরিয়েন্সও চাওয়া হয়েছে, যে টেলি অ্যাকাউন্টিং এর মধ্যে এক্সপিরিয়েন্স যদি আপনাদের থেকে থাকে, প্লাস আপনারা যদি বিকম গ্রাজুয়েট যদি হয়ে থাকেন, তাহলে আপনারা এখানে ফোন করে আপনারা বাকি বিষয়গুলি এখানে এখানে অ্যাপ্লাই করতে পারবেন, আর ফোন করে আপনারা বাকি বিষয় এখানে জেনে নিতে পারবেন। তারপরে বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যে রিকোয়ার্ড ওয়ান অ্যাকাউন্টেন্ট ফুল টাইম অর পার্ট টাইম ইন দ্য ফিল্ড অফ জিএসটি অ্যান্ড ইনকাম ট্যাক্স এক্সপিরিয়েন্স। ঠিক আছে, আপনাদের জিএসটি এবং ইনকাম ট্যাক্সের মধ্যে এক্সপিরিয়েন্স থাকতে হবে। যদি থেকে থাকে আপনারা এখানে যে লিঙ্কটা দেওয়া হয়েছে সেই লিঙ্কে আপনাদের সিভিটা এখানে সাবমিট করে দেবেন। তারপর বলা হয়েছে যে প্লাইউড অথবা কাঠের কাজ জানার জন্য, আপনারা যদি প্লাইউড অথবা কাঠের কাজ যদি জানা থাকে তাহলে এখানে বলা হয়েছে আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। আর এখানে বয়সটা দেওয়া হয়েছে 35 বছর, আপনাদের হায়ার এজ লিমিটটা রাখা হয়েছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে বন্ধুরা, অঙ্গনওয়াড়ি থেকে আরেকটি এখানে চাকরি বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে। এখানে আপনাদের অঙ্গনওয়াড়ির নামগুলি এখানে মেনশন করে দেওয়া আছে, তারপর এখানে অ্যাড্রেসটাও এখানে মেনশন করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপর এখানে আপনাদের কতগুলি পোস্টও এখানে মেনশন করে দেওয়া হয়েছে। আর অ্যাপ্লিকেশন প্রসেস, এলিজিবিলিটি সবকিছু সেম। আমি প্রথমে যে অঙ্গনওয়াড়ির মধ্যে যা যা বুঝিয়ে দিয়েছি সেইগুলি আপনাদের এখানেও দরকার হবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেসটাও এখানে মেনশন করে দেওয়া হয়েছে, এখানে সেম অ্যাপ্লিকেশন ডেট এবং সেম ইন্টারভিউ ডেটও এখানে মেনশন করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এখানে সবগুলি সেম এখানে বলে দেওয়া হয়েছে। তো যারা যারা ইন্টারেস্টেড তারা গিয়ে আপনারা ফিজিক্যালি গিয়ে আপনারা অ্যাপ্লিকেশনটা করে নেবেন। তো এটা হলো আজকের দিনের শেষ বিজ্ঞপ্তি, যেখানে বলা হয়েছে যে রিসেপশনিস্ট এখানে নিয়োগ করা হচ্ছে। এটা শুধু মহিলাদের জন্য। এখানে এডুকেশন চাওয়া হয়েছে গ্রাজুয়েট অথবা 12 পাস এখানে চাওয়া হয়েছে, আর এক্সপিরিয়েন্সটাও এখানে চাওয়া হয়েছে। ঠিক আছে, যারা যারা এই সবগুলি রয়েছে আপনাদের এক্সপিরিয়েন্স এবং কোয়ালিফিকেশন রয়েছে তাদেরকে বলা হয়েছে এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে আপনারা বাকি স্যালারি এবং কোন প্রতিষ্ঠানে নিয়োগ করা হচ্ছে আপনাদের সেগুলি আপনারা জেনে নিতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, এটাই ছিল আজকের এই ভিডিও। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।